আসলে দেখেন জনি দাদা হইছে সবথেকে বড় সুপারস্টার। তার মতো তো আর খেলোয়াড় হয় না, হ্যাঁ? তো তার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা মিলে এই বইটা আমি লিখেছি। যদি না কেউ মনে লাগে দেউ ল্যারের কন্টেন্ট বানাইয়া মাসে 40 লাখ টাকা ইনকাম করলো ধর্ষক লেউটার ভাই। আমি না এখনো জনি দাদার মতো গর্জন করাইতে ভাই না ভাই, আমার এই বইটা লাগবেই ভাই। তাহলে ভাই লাইটের সময়টা বিক্রি করা যায় না? আমি মনে করেন ১০০টা দেশে ঘুরছি, ১০০টা দেশের রাষ্ট্রদূতের কাছে আমার পিছন ভাড়া দিচ্ছি। ব্রেকিং নিউজ, ল্যারের কন্টেন্ট বানাইয়া মাসে 40 লাখ টাকা ইনকাম করলো ধর্ষক লেউটার ভাই। চলেন আজকে আমরা তার ইন্টারভিউ নিব। অনুপ্রেরণার এক নাম থপস অফ লেউটার ভাই। তার পিছন চারা ছাড়া আমার কোনো কাজ নাই। এটা কি ছিল ভাই? আরে থপস অফ লেউটার মতো সবার একটু বোকা চুইংগাম বানাইলাম আর কি। ক্যামেরা ধর, ক্যামেরা। তাহলে এভাবেই কি থপস অফ লেউটার ভাই সবাইকে বোকা চুইংগাম বানায়? চলুন দেখে আসি। এ ল ল ল, ভাইয়ের বলে টাইমের অনেক ভ্যালু। স্যার ঢুকলাম তো মেন দরজা দিয়ে, বাইরে এলাম বাথরুমের দরজা দিয়ে। আরে থপস অফ লেউটার ভাই তো কন্টেন্টের নামে গু বানায়, এই কারণে বাথরুম আর অনেক পছন্দ। এর লেগে মেন দরজা লয়ে বাথরুমের কানেকশন করে দিয়েছে। এত সময় নেই হলে ল খেলার বলে আবার টাইম অফ ভ্যালু আছে। গাইস আমরা লেউটার ভাইয়ের কাছে এসে পড়ছি, এখন আমরা তার ইন্টারভিউ নেব। টাকা ভাই এই নেন ভাই। ৫০, আমি তো ১০০ চাইছিলাম। ভাই গরিব মানুষ ভাই, 100 টাকা কই পামু ভাই? 50 দিয়ে কাম চালান না। না, 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 না। এ না না ভাই, দাঁড়ান দাঁড়ান, এলান ভাই আরো 50। এই যাও, 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 যাও। ভাইদের জন্য চা করে নিয়ে এসো। যাও, যাও, যাও। ওকে। দ্রুত। শুনলাম আপনি নাকি নতুন একটি বই আবিষ্কার করছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো আমার নতুন বই। জনি দাদার গর্জন। আসলে দেখেন জনি দাদা হইছে সবথেকে বড় সুপারস্টার। তার মতো তো আর খেলোয়াড় হয় না, হ্যাঁ? তো তার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা মিলে এই বইটা আমি লিখেছি। শুনলাম আপনি নাকি এই প্রতিটা বইয়ের পিস 1000 টাকা করে নিচ্ছেন। হ্যাঁ, এই বইয়ে আমি সম্পূর্ণভাবে লেখার চেষ্টা করতেছি যে কিভাবে জনি দাদা তার গর্জনটা নিক্ষেপ করে। আর সেই অভিজ্ঞতাগুলোই আমি এই বইয়ের মধ্যে এনেছি। এখন এই বইটা নিয়ে যদি একটা শায়রি বলতেন। ওকে। রাতে হ্যান্ডেল মারতে মারতে লিখে ফেললাম এই বই। আরে রাতে হ্যান্ডেল মারতে মারতে লিখে ফেললাম এই বই। এত হ্যান্ডেল মারার পর আমার খাটের জোর গেল কই। তাইলে এই ল্যারের বইয়ের দাম 1000 টাকা কির জন্যে? দেখেন আমি আপনার একটা কথা বুঝাই। আজকে ধরেন জনি দাদা জাঙ্গের ব্যবসা শুরু করলো। তো তার দোকানে যে জাঙ্গিগুলো আছে ওই জাঙ্গের দাম কত টাকা হবে? ৫০ থেকে ৬০ টাকা। কিন্তু এই জায়গায় হইছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পারসন। জনি দাদা হইছে অনেক বড় একটা সুপারস্টার। তো তার কাছ থেকে সে যদি ওই জাঙ্গিটা বিক্রি করে ১,০০,০০০ টাকার, তারপরও মানুষ কিনবে। আমি তো তার অনেক বড় ফ্যান। আমি নিজেই তো কিনবো। তো সে তেমনই ভাবে আমি হচ্ছি আমার টাইম আর আমার সময়, আমার পার্সোনালিটি সবকিছুর ভ্যালু আছে। তাই মানুষজন আমার কাছ থেকে ১,০০০ টাকা দিয়ে বইটা কিনতেছে। এই আরকি। যদি না কেউ মনে লাগে দেউ। আরে ভাই আমার ভ্যালুটাই অন্যরকম। তোমরা বোঝো না কেন? কেন ধরতে পারো? কি আমার টাইম, কি আমার ভ্যালু? হ্যাঁ শালা খালি ভিউ লাগবে তার লেগে তোর কাছে আইতে ইন্টারভিউ নিতে। লেউটার ভাই, আমি না এখনো জনি দাদার মতো গর্জন করাইতে ভাই না ভাই, আমার এই বইটা লাগবেই ভাই। ওই পিস ভাই আমার 10 পিস লাগবে এই বইটা। শোনো ভাই তোমার একটা কথা কই, এই ১০ পিস বই নিতে হলে কিন্তু আমার ১০,০০০ দেওয়া লাগবে। এ এই রুমবার বই 10টা 10,000 বাট 100 টাকা দিন দেবি। ভাই তুমি তো আমার বইয়ের ভ্যালুটাই বুঝলা না। একটা বই দাও, একটা বই তো বেশি ১,০০০, ১০,০০০ দাও নাইলে হইবে না, বিক্রি পাবো না ভাই। হ্যাঁ তোর লেউড়ার বই নিলাম না বেটা। আরে দেন ১০০ টাই দেন। আচ্ছা আচ্ছা। গাইস আপনারা দেখতেই পেলেন আমাদের লেউটার ভাই কিভাবে তার লেউটার বই 10,000 টাকার বই তিনি 100 টাকায় বিক্রি করে ফেললেন। তাহলে বোঝা যাচ্ছে তার বইয়ের কত ভ্যালু। চলেন গাইস আমরা আবার লেউটার ভাইয়ের কাছে ফিরে যাই। শুনলাম আপনি বইয়ের অভিজ্ঞতার বাহিরে আপনি আপনার নিজের অভিজ্ঞতাও বিক্রি করেন। হ্যাঁ, তা তো আমি অবশ্যই করি। দেখেন আমার সাথে যদি আপনি একদিন থাকতে চান তাহলে আপনার কি করতে হবে? আমার দিনের সময়টা কিনতে হবে। আর আমার দিনের সময়টা যদি কিনতে যায় আপনাকে ১০,০০০ টাকা দিতে হবে আমাকে। তাহলেই আমার সাথে একদিন কাটাতে পারবেন। তাহলে ভাই রাইতের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ ভাই ওইটাও বিক্রি করি। কিন্তু এইটার মতো না। ওইটার দাম একটু বেশি। ২০ লাগবো ২০। ভাই আপনার নগদ নাম্বারটা দেন, পেমেন্ট করে দিতেছি। ভাই এই আপনার চা। ভাই শুনলাম আপনি বলে অভিজ্ঞতার নামে বিকাশ নাম্বার দিয়ে থাকেন। দেখেন ভাই অভিজ্ঞতা তো বললেই আসা পারে না। অভিজ্ঞতা অর্জন করার জন্য অনেক কষ্টের প্রয়োজন। দেখেন আমি কি করছি? আমি মনে করেন ১০০টা দেশে ঘুরছি, ১০০টা দেশের রাষ্ট্রদূতের কাছে আমার পিছন ভাড়া দিচ্ছি। পিছন ভাড়া দেওয়ার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে। ওই অভিজ্ঞতাটাই আমি সবার সাথে শেয়ার করি। দেখেন তো অভিজ্ঞতা বললেই তো আইসা পারে না। ভাই আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন,
আপনার কন্টেন্টের ব্যাপারে আপনি কিছু বলেন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেউটার ভাই। সবার পেছন চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। পিছন থেকে গন্ধ আসুক আর না আসুক তাতে কোনো সমস্যা নাই, যদি সবার পেছন চাইতা মাসে লাখ টাকা কামানো যায়। এটা কি ছিল? কেন, এটা ছিল আমার কন্টেন্ট। এটা আবার কোন ধরনের কন্টেন্ট? হয় এইটাই আমার গুমরাকা কন্টেন্ট। এই গু কন্টেন্ট বানায় কি টাকা পয়সা ইনকাম করা যায়? আর এই কন্টেন্ট বানাইয়েই তো মাসে 44 লাখ টাকা ইনকাম করছি মিয়া। তাহলে গাইস আপনারা সবাই দেখতে পেলেন থটস অফ লেউটার ভাই কিভাবে আমাদেরকে বোকা চুইংগাম বানাইয়া মাসে মাসে লাখ টাকা ইনকাম করতেছে। তাই আপনারা সবাই এখনই একটি মোবাইল কিনুন এবং শুরু করে দিন থটস অফ লেউটার ভাইয়ের মতো কন্টেন্ট বানানো। ওকে।